ওমানে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই প্রাকৃতিক দুর্যোগে রুস্তাক এলাকায় 4 শিশু এবং ভারতের কেরালার 2 নাগরিক সহ মোট 8 জনের মর্মান্তিক প্রাণহানির খবর পাওয়া গেছে। বানের জলে ভেসে গিয়ে এখনও একজন নিখোঁজ রয়েছেন, তার সন্ধানে জরুরি উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী আজও গোটা দিন প্রবল মেঘের ঘন ঘটা এবং ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল বা ওয়াদির পানির চাপে বিপর্যয় অব্যাহত থাকতে পারে। টানা ভারী বর্ষণের ফলে দেশের প্রধান ড্যামগুলো এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এতে বন্যা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অপরদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জননিরাপত্তার কথা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে জাতীয় পরিবহন সংস্থা মুয়াসালাত তাদের সব ধরনের বাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এছাড়া প্রবল ঝোড়ো হাওয়া এবং বন্যার পানির তোড়ে বিভিন্ন স্থানে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কবার্তায় আজ মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আলবাতিনা, মাসকাট, আলদাখিলিয়া সহ অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে বিভিন্ন মাত্রার বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ওয়াদিতে প্রবল স্রোত ও বৃষ্টির কারণে দৃশ্যমানতা হ্রাস এবং আকস্মিক বন্যার বিষয়ে জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। দুর্যোগ মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবেই কাজ করে যাচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।